৭৫ বাকশালী শাসনামলে সংবাদপত্র বন্ধের কালো দিবস উপলক্ষে সোমবার রাজধানীর তথ্য ভবনে সেমিনার করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। ফ্যাসিবাদ মোকাবেলায় গণমাধ্যমের ব্যর্থতা শীর্ষক এ সেমিনারে বক্তারা বলেন, ১৯৭৫-এর এই দিনে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। গেল ১৭ বছরে আওয়ামী শাসনামলে সাংবাদিকদের নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন তারা। বিগত সময়ে আসল সাংবাদিকতা একটু বেড়ে গিয়েছিল যে দলীয় ক্যাডার আর সাংবাদিকদের মধ্যে বা কিছু কিছু সম্পাদকের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া দুষ্কর ছিল। দৈনিক বাংলা একটা টেলিগ্রাম বার করেছিল যেখানে বঙ্গবন্ধু লেখা হয় না, সেই অপরাধে কবি হাসান হাফিজুর রহমান এবং তোয়াব খানকে ওএলটি করা হয়েছিল। তো এইসব আমরা কিন্তু পরে আরো দেখেছি যে শেখ হাসিনা এসে দৈনিক বাংলা বন্ধ করে দিলেন। সাংবাদিকরা বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর অন্যায়ভাবে জেল চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা ভুলি নাই আপনারা কিভাবে খালেদা জিয়ার উপর যে অন্যায় জেল চাপিয়ে দেওয়া হলো সেটাকে আপনারা কনসেন্ট উৎপাদন করেছেন। ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্যর একটা পূর্ব শর্ত আছে, সেটা হলো আত্মশুদ্ধি করতে হবে। পরে তথ্যমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে না পারার ব্যর্থতা বিগত সরকারের। কাজের স্বাধীনতার জন্য ঐক্য কমিশন গঠনে সকলকে এক জায়গায় দাঁড়াতে হবে। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না। গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে এবং সেই গণমাধ্যম নিখুঁত করে গড়ে তোলা এবং তাকে নিখুঁত রাখা, এই দায়িত্বও কিন্তু গণমাধ্যমকে পালন করতে হবে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশে মুক্ত গণমাধ্যম আর বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।